আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড রেসিপি বাই শর্মিলি। আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি ও মুরগির মাংস। এর জন্য প্রথমে আমি একটি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটি হয়ে আসলে আমি দিয়ে দিলাম একটু জিরা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম দারুচিনি ও এলাচ। এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এগুলো দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরা বাটা। সবগুলো একত্রে আমি আবারও নেড়ে চেড়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু পানি। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আমি আর একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ও 2টি তেজপাতা। তারপর দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা। তারপর আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। আমি হালকা হাতে এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর মাংস থেকে পানি উঠে এসছে, এদিকে দিয়ে আমি কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিলাম পানি। এই পানি দিয়ে আমি মাংসটি একেবারে নামিয়ে নেব। তারপর আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমার মাংসের তরকারি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরপর আমি এর সাথে তৈরি করব ভুনা খিচুড়ি। তো কিভাবে ভুনা খিচুড়ি তৈরি করতে হয় তা আমি এই ভিডিওতে আবারও দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ও একটু জিরাটি হয়ে আসলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা ও আদা বাটা একসাথে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম তেজপাতা ও রসুন কুচি। তারপর আমি আবার একটু পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও হলুদের গুঁড়ো। এগুলো দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল। ও দিয়ে দিলাম ডাল।
আমি চাল ও ডালগুলোকে একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমার মুরগির মাংস থেকে একটু ঝোল দিয়ে দিলাম খিচুড়িতে। এগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মিশিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে আমার খিচুড়ি হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। আমি খিচুড়িটি ভাতের চাল দিয়ে রান্না করেছি, আপনারা যে কোনো চাল দিয়ে এটিকে রান্না করতে পারেন। আমি এখন পরিবেশন করে নিলাম, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।